ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের মধ্যস্থতা করতে গিয়েছিল পাকিস্তান। এটা পাকিস্তান বুঝতেই পারেনি যে তাকে স্যান্ডউইচ করে ছেড়ে দেবে। ব্যর্থ তো হয়েছে। তারা কি বলেছিল, বা আমাদের দেশের কিছু দেশ বিরোধী কার্যকলাপের সাথে লিপ্ত বাংলাদেশ বা ভারত বিরোধী কিছু ব্রেন, ভারত বিরোধী কিছু ব্রেন, কিছু শক্তি বলবো না, কিছু ব্রেন, তারা বলেছিল যে ভারত থাকতে পাকিস্তান চলে গেল মধ্যস্থতা করতে, ভারতের এর মধ্যে কি রইল। আমাদের ভারতবর্ষে যারা দেশ পরিচালনা করছে তারা কোথায় রয়েছে তারা এখনও কল্পনাও করতে পারেনি। তারা জানে আমেরিকার ফাঁদে পা দিলে কি হতে পারে। এটা ছিল আমেরিকার সম্পূর্ণ একটা চাল। তার কারণ তারা যুদ্ধ আরও বড় জায়গায় নিয়ে যেতে চায়। দেখুন, এরই মধ্যে যীশুখ্রিস্ট সেজে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেছিল তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে। সেখানে তার নিজের যেসব ফ্যানরা আছে বা আমেরিকাবাসীরাই তারা যা গালাগালি দিয়েছে, সেই গালাগালির ফলে সেখান থেকেই সেই পোস্টটা ডিলিট করতে বাধ্য হয়েছে। দেখে নেবেন, গুগল করে দেখে নেবেন একটুখানি যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে যীশুখ্রিস্ট সেজেছিলেন। এর মধ্যে আবার ঢুকে পড়েছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলেছেন ইরানের যে এনরিচড ইউরেনিয়াম আছে 200 কেজি, এনরিচড মানে হচ্ছে শোধন করা, যে ইউরেনিয়াম শোধন করতে অনেকটা সময় লাগে, মোটামুটি 60% এনরিচ ইউরেনিয়াম ইরানের কাছে যেটা আছে সেটা আমরা যদি নিয়ে নিই তাহলে কি আপনার সমস্যার সমাধান। দেখুন, এই ফাঁদে তো পা দিতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। তার কারণ ডোনাল্ড ট্রাম্প কী বলবে তার জনগণকে, তার নিজস্ব ভোটারদেরকে, তাদের দেশবাসীকে কি বলবে যে আমরা ইরানের ইউরেনিয়ামের জন্যে যে লড়াই করেছি সেটা রাশিয়াকে দিয়ে দিয়েছি, যে রাশিয়ার সাথে সেই যে ঠান্ডা যুদ্ধের সময় থেকে অঘোষিত শত্রু, তাদেরকে আমরা ইরানের ইউরেনিয়ামটা দিয়ে দিয়েছি। আবার এদিকে ইরান কি বলবে যে আমরা, মানে ইরান বলবে, মানে ইরানের জনগণ বলবে যে আমরা এত বছর ধরে কষ্ট সহ্য করেছি শুধুমাত্র আমরা একটি পারমাণবিক শক্তি হব বলে সেই এনরিচমেন্ট মানে সেই শোধন করা ইউরেনিয়াম আমরা আমেরিকার হাতে তুলে দিয়েছি। কেউই মানতে পারছে না। অতএব যুদ্ধ কিন্তু এখন খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে। একথা আপনি মানুন আর না মানুন, কারণ এর মধ্যে কিছু কিছু চায়না র্যাডার, কিছু রণতরী আবার চায়না নাকি দিয়েছে, এটা শোনা যাচ্ছে, যদিও এটা অফিসিয়ালি কিছু না, জাস্ট শোনা যাচ্ছে। তাহলে যুদ্ধ পরিস্থিতি যে কোথায় যাচ্ছে কেউ কল্পনাও করতে পারছি না। তো এহেন অবস্থায় যে কি হবে সারা পৃথিবীর, এটা একটা খুব সমস্যাগত ব্যাপার। না যুদ্ধ থামাতে চাইছে ইরান, না যুদ্ধ থামাতে চাইছে আমেরিকা। মাঝখানে পড়ে স্যান্ডউইচের মতো অবস্থা হয়েছে পাকিস্তানের। ভারত কিন্তু কোনো দিকে আগাচ্ছে না, একদম চুপচাপ পরিস্থিতির দিকে নজর রেখে দিয়েছে। যাই হোক, সর্বদা দেশের পক্ষে থাকুন, কি হচ্ছে চারিদিকে নজর রাখুন, আপনি এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং শান্ত থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।